দর্শক, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ কোনটি হবে তা নিয়ে হয়তো অনেকেই ভিন্ন ভিন্ন একাদশ সাজিয়েছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একাদশটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষে আপনাদের সবাইকে আমার অনুরোধ রইল, আমার এই সাজানো একাদশটি আপনাদের কাদের কাদের ভালো লেগেছে তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে আমি বিশ্বাস করি আমার ওই সাজানো একাদশটাই হবে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একাদশ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। সবাই হয়তো লিটন দাসকেই ওপেনার হিসেবে দেখতে চান, কিন্তু লিটন দাসের বর্তমান ফর্ম একেবারে বাজে। তাছাড়া শুধু ব্যাটিংই নয়, কিপিংও করছেন অনেক বাজে। আপনারা যারা বাংলাদেশের নিয়মিত খেলা দেখে থাকেন তারা হয়তো অবশ্যই এই বিষয়টা জানেন। অর্থাৎ লিটন দাসকে আমি আমার সেরা একাদশে রাখতে চাই না। যদিও লিটন দাস জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন, কিন্তু এই জিম্বাবুয়ের বিপক্ষে ভালো খেললেই কি প্রমাণ হয় যে লিটন দাস একজন ভালো প্লেয়ার? আমি লিটন দাসের জায়গায় জাকের আলী অনিককে রাখবো, যিনি একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন যে তাহলে কি জাকের আলী ওপেনিং করবে? তার উত্তর হলো না। ওপেনিং করবেন তানজিদ হাসান তামিম এবং নাজমুল হাসান শান্ত। নাম্বার 3-এ ব্যাটিং করবেন সাকিব আল হাসান। নাম্বার 4-এ আসবেন তাওহিদ হৃদয়। নাম্বার 5-এ আসবেন মাহমুদুল্লাহ রিয়াদ। নাম্বার 6-এ ব্যাট করবেন জাকের আলী অনিক। নাম্বার 7-এ আসবেন ফাস্ট বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। নাম্বার 8-এ আসবেন লেগ স্পিনার রিশাদ হোসেন, যিনি বোলিংয়ের পাশাপাশি খুব ভালো ব্যাটিংও করতে পারেন। ফাস্ট বোলারদের মধ্যে থাকবেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান। অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত রাখা হয়েছে শুধুমাত্র জেনুইন ব্যাটারদের। তাহলে সব মিলিয়ে দলে সাকিব ও রিশাদ 2 জন স্পিনার, তাসকিন, শরীফুল, মুস্তাফিজ এবং অলরাউন্ডার সাইফুদ্দিন মোট 4 জন ফাস্ট বোলার। অর্থাৎ দলে মোট 6 জন বোলার রয়েছেন। এবার আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে দিন। আর আমার বিশ্লেষণ মতে বিশ্বকাপে এটাই বাংলাদেশের সেরা একাদশ হবে। দর্শক, এই চ্যানেল থেকে আপনারা বাংলাদেশের ক্রিকেট বিষয়ক অনেক খেলাধুলার খবর পাবেন। তাই আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।